সেই দিন তো মোটা ভূতের খপ্পরে পড়ে এখানে পিকনিক করতে পারিনি। কিরে রেডিমেড বাচ্চা, তোর মন খারাপ কেন? কিছু হয়নি। আরে বন্ধু মনে করে বলে ফেল, কোনো অসুবিধা নেই। তাহলে শোন বন্ধু, আমার গার্লফ্রেন্ড মন খারাপ করেছে। এই এতটুকু বাচ্চা গার্লফ্রেন্ড বানাই ফেলেছে, চলে কেনতে? এইবার তোদের খাবো। মোটা ভূত, তোকে তো আমি বোতলে আটকে রেখেছিলাম, তুই এখানে কিভাবে আসলি? বাবা তখন আমি এই রেডিমেড ছেলে, তুই বোতলের মুটকিটা খুলে দে, তাহলে তোকে আমি অনেকগুলো চকলেট দেবো নে। আচ্ছা। চালাক মানুষ, তুই কি মনে করছিস আমাকে আটকায় রাখবি? তুই এমন কোনো কাজ দিতে পারবি না যে কাজ জীবনে শেষই হবে না। আল্লাহ, এখন আমি কি করি? তুই যত বড় চালাকি হোস না কেন, আজ আমার সাথে কোনো চালাকি চলবে না। তোর এবার আমি খাবো। বুঝতে পারছি রেডিমেড বাচ্চা, এখানে দাঁড়ায় থাকে লাভ নেই, ওর সাথে তর্ক করে পারবো না। পালা। ওরে ওরে আল্লাহ, এই দৌড়াতে সেই মাঠেই তো চলে এলাম। বাবা ধুর, তুমি কোনে নিয়ে আসলে? ভূতি আমাদের ধরতে পারলে তো রক্ত খেত, এই মশাটি তো আমার রক্তই খাচ্ছে। হ্যাঁ এখানে অতিরিক্ত পরিমাণ মশা। ওরে বাবা, এতই জোরেই দৌড়াস না কেন, আমার নাকালের বাইরে যেতে পারবি না। মোরার জন্য রেডি হ। দাও, তোমার জন্য একটা কাজ আছে। কি? আমরা হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি, আমার একটা মোটরসাইকেল দাও দিনি। এইটা কোনো ব্যাপার নাকি? বাবা এই মোটা ভূতের সাথে পারবি না, এমন কোনো কাজ নেই যাও পারে না। আজকে আমাদের জীবনের শেষ দিন। বাবা মশা তো আমার অর্ধেক রক্ত খেয়ে ফেলেছে, আর অর্ধেক মনে হয় ভূতিই খাবিনি। মশা? আইডিয়া। এই দেরি করিস না, তোদেরকে এখন খাবো। এই দাঁড়া, তোকে একটা কাজ দেব, যেই কাজ তুই কোনোদিন শেষ করতে পারবি না। বল কি কাজ? আমি তো কাজ করতেই ভালোবাসি। তাহলে শোন, কি? এখানে তো অনেক মশা, তোকে এই সবগুলো মশা মারতে হবে। হ্যাঁ, কোনো ব্যাপারই না। কিন্তু বাংলাদেশি স্টাইলে। মানে? এইভাবে মারতে হবে, এইভাবে হাত দিয়ে মশাগুলো মারতে হবে, কোনো জাদু কাজে লাগানো যাবে না। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা চলে গেলাম। হ্যাঁ না, মশা চল, মারি, চল, চল। তোদেরকে খাবো। এমন কাজ দিয়ে যে জীবনে শেষ করতে পারবি না। চালাক মানুষ আজকে আমার বোকা বানা ফেললো। চালাক মানুষ। বন্ধুরা, মোটা ভূতের ভিডিও কি ভালো লাগে? কমেন্ট অবশ্যই জানাবে।